নাম্বার ঘটনা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণে আপনার ইতিহাস। মক্কার মধ্যে কাফেররা, এটা একটু খেয়াল করে শুনেন, মক্কার মধ্যে কাফের দলেরা তারা বৈঠক করলো। বৈঠকের মধ্যে তারা বলতেছিল, হযরত আবু বকরকে ডাক দাও, সে কিনা আমাদের দেব দেবী উপাসনা করে না, সে কি আল্লাহর উপাসনা করে, তাকে একটু ডাক দাও, কে ডাক দিবে? তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি তখনও কিন্তু মুসলমান হন নাই। খেয়াল করেন, যখনই তাকে পাঠানো হলো, পাঠানোর পরে ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি আমাদের সাথে চলে আসো, আমাদের ছায়াতলে তুমি চলে আসো। এই কথাটা যখন বললেন তখন তার চেহারাটা মলিন হয়ে গেল। হাই, আমি ইসলামের ছায়াতলে এসেছি, আমি তো আল্লাহকে মানি, আমি কেন তোমাদের দেব দেবীকে মানবো? এই কথাটা তিনি মানতে পারলেন না। এবার আবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তালহাকে তিনি পাল্টা প্রশ্ন করলেন, কাদেরকে মানবো? তখন তালহা বললেন, তারা হলো সৃষ্টিকর্তার কন্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেবদেবীগুলোর কথা বলতেছিল। এই কথাটা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা প্রশ্ন করলেন, তোমরা যে দেবদেবীগুলা মানো, তাহলে তাদের মা কোথায়? যদি কন্যা হয় তাহলে মা থাকার কথা না? যখন এই প্রশ্নটা করে ফেললেন তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ যে কথাগুলা বলতেছেন আস্তে করে মুখটা ফ্যাকাশে হয়ে যায়, এখন তো কোনো জবাব নাই। বুঝলেন কথা? তখন তার লিডার যারা ইসলামের কি অবমাননা করে, ইসলামকে মানে না, তাদেরকে ডাক দেওয়া হলো। বললো, তোমরা বলো যে তোমরা দেব দেবী পূজা করো, তাদেরকে কন্যা মনে করো, তাদের মা কোথায়? এই কথাটার প্রশ্নটার জবাব দাও। তোমাদের মধ্যে তো অনেক অভিজ্ঞ আছে, তারা তো বলতে পারে। তখন তারাও বলতে পারলো না, সবাই নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, কেউ এটার জবাব দিতে পারল না। তখন ওই নীরবতাটাকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকল মানুষের সামনে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।